কি গো কুমির, কেমন আছো? আর তোমার সাথে এটা আবার কে? হ্যাঁ গো শিয়াল, ভালোই আছি। আর ও আমার ছেলে চিলু। অনেকদিন কুমিরের মাংস খাইনি। এই কচি কুমির মাংস খেতে এত স্বাদ হবে না, এই ভেবেই জিভে জল চলে আসলো। কি গো শিয়াল পণ্ডিত, কি ভাবছো? না না, তেমন কিছু না। তাহলে এটা তোমার ছেলে? ও তো অনেক বড় হয়ে গেছে দেখি। হ্যাঁ, বড় তো হয়েই গেছে, তাই তো চিলুকে নিয়েই শিকারে যাচ্ছি। একটি জঙ্গলে বাস করত কুমির, কুমিরের বউ এবং তার ছোট্ট ছেলে চিলু। তাদের খুব সুন্দরভাবেই দিন কাটছিল। ওগো কুমির, শুনছো? আজ রান্না করার জন্য কোনো খাবার নেই বাসায়। তুমি যাও না, কোনো খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ যাচ্ছি। তুমি আমাকে কাল বলবে না যে বাসায় কোনো খাবার নেই? কালকে হাতের কাছে কত বড় একটা শিকার পেয়েছিলাম। ওহো, কি ঠান্ডা! এই তো একটা বড় পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে। যাই, এটাকেই ধরি। অনেকদিন হলো মাছ খাইনি। অতঃপর কুমির মাছ ধরে বাসায় নিয়ে গেল। ও বউ, এই দেখো কি এনেছি। এত চিৎকার করছো কেন? সিলুর ঘুম ভেঙে যাবে তো। কই দেখি কি এনেছো। এই নাও পাঙ্গাস মাছ। অনেকদিন হলো মাছ খাইনি। এটা মানুষের মতোই তেল মশলা দিয়ে রান্না করবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা কুমির আবার শিকারে বের হলো। বউ, আমি শিকারে বের হচ্ছি। আজকে আবার মাছ ধরে আনবো, কেমন? কালকে মাছটা এত যে স্বাদ হয়েছিল, ওহো, এখনো জিহ্বায় লেগে আছে। বাবা বাবা, তোমার সাথে শিকারে আমিও যাব। আমাকেও নিয়ে চলো বাবা, প্লিজ বাবা। না বাবা, তুমি এখনো অনেক ছোট, আর একটু বড় হও তারপর যেও, কেমন? না 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 না, আমি এক্ষুনি যাব। বাবা, আমাকে নিয়ে চলো বাবা, প্লিজ বাবা। আচ্ছা চলো তাহলে, কিন্তু সাবধানে পানিতে নামবে। ঠিক আছে বাবা। এরপর কুমির ও তার ছেলে চিলু মিলে শিকারের উদ্দেশ্যে রওনা হলো। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ তাদের সাথে একটি শিয়ালের দেখা হলো। কি গো কুমির, কেমন আছো? আর তোমার সাথে এটা আবার কে? হ্যাঁ গো শিয়াল, ভালোই আছি। আর ও আমার ছেলে চিলু। অনেকদিন কুমিরের মাংস খাইনি। এই কচি কুমির মাংস খেতে এত স্বাদ হবে না, এই ভেবেই জিভে জল চলে আসলো। কি গো শিয়াল পণ্ডিত, কি ভাবছো? না না, তেমন কিছু না। তাহলে এটা তোমার ছেলে? ও তো অনেক বড় হয়ে গেছে দেখি। হ্যাঁ, বড় তো হয়েই গেছে, তাই তো চিলুকে নিয়েই শিকারে যাচ্ছি। ও, ভালো ভালো ভালো। কিন্তু ছেলেকেও কি তোমাদের মতো অশিক্ষিতই বানাবে নাকি? তোমরা তো পড়ালেখা জানো না, আর ছেলেকেও কি পড়ালেখা শেখাবে না নাকি? না না শিয়াল, আমার ছেলেকে অশিক্ষিত বানাবো কেন? আমার ছেলে পড়ালেখা করে আপনার মতো পণ্ডিত হবে, তাই না বাবা চিলু? না না, আমি পড়ালেখা করব না। আমার পড়ালেখা করতে একটুও ভালো লাগে না। না না চিলু, এসব কি বলো? তুমি যদি আমার কাছে পড়তে আসো, তোমাকে এতগুলো চকলেট দিব। কি চকলেট? তাহলে তাহলে আমি পড়তে যাব বাবা। ওহো, এই তো আমার পাতা ফাঁদে পা দিয়েছে। আচ্ছা শিয়াল পণ্ডিত, তাহলে আমরা শিকার করতে যাই, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে সে কথাই রইলো। চিলুকে নিয়ে কালকে আমার বাসায় চলে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে শিয়াল পণ্ডিত। এরপর শিয়াল হাসতে হাসতে নিজের বাসায় চলে গেল। আর অন্যদিকে কুমির এবং কুমিরের ছেলে চিলু দুইজন মিলে মাছ ধরতে পানিতে নেমে গেল। বাবা, ও বাবা, আমি তো একটাও মাছ ধরতে পারলাম না বাবা। চিলু বাবা, তুমি তো এখনো নতুন, তাই মাছ ধরতে পারোনি। তোমাকে কাল শিয়াল পণ্ডিত শিকার কিভাবে করে তাও শিখিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। অতঃপর তারা বাসায় চলে গেল। পরের দিন সকালবেলা ওই শোনো চিলুর মা, কালকে চিলুকে নিয়ে শিকারে যাওয়ার সময়
শিয়ালের সাথে দেখা হয়েছিল। তো শিয়াল কি বললো তোমাকে? তেমন কিছু বলেনি, আসলে ওই শিয়াল বলছিল চিলুকে পড়াশোনা শিখাতে। আমরা তো পড়ালেখা শিখিনি, এখন যদি এই চিলুকেও না শিখাই তাহলে আমাদের মতো তো আমাদের ছেলেও অশিক্ষিতই থেকে যাবে। না, আমরা তো এটা করতে পারি না। আমরা সিলুকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত বানাবো। আচ্ছা, তাহলে চিলুকে ডাকো তো। সিলু, ও সিলু, কই তুই? এদিকে আয় তো। কি হলো বাবা, আমাকে ডাকছো কেন? চলো, তোমার শিয়াল মামার কাছে পড়তে যাবে। না বাবা, আমি পড়তে যাব না, আমার পড়ালেখা করতে একটু ভালো লাগে না। না না বাবা, এটা বললে কিভাবে হবে? তুমি তো বলেছিলে পড়তে যাবে, এখন কি হলো? এখন আমার আর পড়তে ভালো লাগছে না, আমি তাই যাব না বাবা। চিনু, বাবা চলো, আমি তোমাকে নিতে এসেছি। এই দেখো, তোমার শিয়াল মামা তোমাকে নিতে আমাদের বাড়িতে চলে এসেছে। এবার যাও, পড়ে আসো। না না না, আমি যাব না। চিনু মামা, ওই তোমার জন্যই দেখো কতগুলো চকলেট নিয়ে এসেছি। ওই চকলেটটা আমাকে দাও না শিয়াল মামা। হ্যাঁ, দিব দিব দিব, কিন্তু তোমাকে আগে আমার সাথে পড়তে যেতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমি যাব। অতঃপর শিয়াল চিলুকে নিয়ে তার বাসায় চলে গেল। চিলু, তুমি এখানে বসো, আমি বই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চিনু, আমার সাথে পড়ো। সরে অ, সরে আ, রস্যই, দীর্ঘই। সরে অ, সরে আ, রস্যই, দীর্ঘই। এবার আমার চকলেটটা দাও না মামা। এই নাও চকলেট। এই কুমিরের বাচ্চাকে কালকে খেয়ে ফেলবো, প্রথম দিন খেলে সমস্যা হতে পারে। তাহলে মামা আমি বাসায় চলে যাই, এই কেমন? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। এরপর চিলু বাসায় চলে গেল। পরের দিন চিলু আবার পড়তে এলো। চিলু, তুমি চলে এসেছো? হ্যাঁ মামা। ওগো, সিলুটাকে একটু দেখে আসো তো, ঠিক মতো পড়ছে কিনা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এরপর কুমির গিয়ে শিয়ালের বাসার পাশে ঝোপে লুকিয়ে চিলুকে দেখতে লাগলো। চিলু, আজকে আমরা পড়বো না। কি মজা, কি মজা। তাহলে কি করব আজকে মামা? আজকে আমি তোকে খাবো, তোর কচি কচি মাংস চিবাবো আমি। না মামা, তুমি আমাকে মেরো না মামা, তুমি আমাকে মেরো না। এসব দেখতে পেয়ে কুমির ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। ওরে শিয়ালের বাচ্চা শিয়াল, তাহলে তোর মনে এটা ছিল? আজ আমার এই ধারালো দাঁত দিয়ে তোর সকল হাড় আমি আলাদা করে ফেলবো। না না কুমির, আমি তো মজা করছিলাম। এই কথা বলে শিয়াল দিল দৌড় এবং তার পিছে পিছে কুমিরও দৌড়াতে লাগলো।